এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, সন্দীপের শালিকার বাড়িতে উদ্ধার পরীক্ষার উত্তরপত্র। আপনাকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষ তার শালিকার বাড়িতে উদ্ধার পরীক্ষার উত্তরপত্র। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, প্রায় 200 পাতার উত্তরপত্র, সরকারি টেন্ডারের কপিও উদ্ধার সন্দীপের শালিকার বাড়ি থেকে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আর কি আপডেট পাওয়া যাচ্ছে রঞ্জিত? দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো, আরজিকর দুর্নীতি মামলায় তল্লাশি, ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরের তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে উত্তরপত্রের অর্থাৎ পরীক্ষার যে উত্তরপত্রের কপি মিলেছে, এমনটাই সন্দীপের শালিকার ফ্ল্যাট থেকে। অর্থাৎ যে এয়ারপোর্টের 2 নম্বর গেটের সামনে সন্দীপের শালিকার বাড়িতে যখন তল্লাশি অভিযান সংগঠিত করা হয়েছিল, সেই সময় বিপুল পরিমাণে এই উত্তরপত্রের সন্ধান মিলেছে, এমনটাই ইডি সূত্র মারফত খবর। এবং বিপুল পরিমাণে উত্তরপত্রের কপি উদ্ধার করা হয়েছে ইডির পক্ষ থেকে। প্রায় ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে 200 পাতার কপি, অর্থাৎ এই উত্তরপত্র, মেডিকেলের উত্তরপত্রের কপি কিন্তু উদ্ধার হয়েছে। এই উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কিনা ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে ইডির তদন্তকারী আধিকারিকেরা। এছাড়াও প্রচুর পরিমাণে বিপুল সম্পত্তির যে নথিপত্র, সেইগুলো পাওয়া গেছে বলে ইডি সূত্র মারফত খবর। সরকারি পাশাপাশি সরকারি টেন্ডারেরও কপি উদ্ধার করেছে। ইতিমধ্যে ওই সমস্ত কপি কিন্তু খতিয়ে দেখছে কিভাবে এই সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়েছিল, কেনই বা এই উত্তরপত্র একজন সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে এলো, তাতে কি কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, সেই সম্পূর্ণ সমস্ত বিষয়ে কিন্তু তদন্ত করে দেখছে ইডি তদন্তকারী আধিকারিকেরা। আর রঞ্জিত, এখান থেকে তো প্রশ্ন উঠছে যে 200 পাতার উত্তরপত্র এবং প্রচুর দলিল, সেগুলো শালিকার বাড়িতে, সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে কি করছিল? দেখো, এই বিষয়টাই তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। তুমি জানো যে গতদিনে যে ইডির তদন্তকারী আধিকারিকরা চন্দননগরের সন্দীপ ঘোষের যে শ্বশুর শাশুড়ির বাড়িতে যখন তল্লাশি করতে গিয়েছিল, সেই সময় তারা জানতে পেরেছিল যে সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি তার শালিকার বাড়িতে আছে। এবং সেই মতো তারা কিন্তু ঠিক বেলা 12টা নাগাদ তারা সন্দীপ ঘোষের শালিকার বাড়ি, অর্থাৎ 2.5 নম্বরে সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে আসে। এবং সেখানেই কিন্তু তল্লাশি অভিযান সংগঠিত করার পরে তারা জানতে পারে যে বিপুল পরিমাণে তারা দেখে যে বিপুল পরিমাণে এই শালিকার বাড়ি তাদের জন্য একটা সেফ প্লেস। একদমই। দেখো, সন্দীপ ঘোষের শুধু শালিকার বাড়ি নয়, সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি থাকার জন্য শালিকা তার অপর, অর্থাৎ ফ্ল্যাটের যে শালিকার যে ফ্ল্যাট আছে তার পাশে কিন্তু একটি ফ্ল্যাট নিয়েছিল। এবং সেইখান থেকেই কিন্তু সেই সমস্ত একটা কালো ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছিল। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এই সন্দীপ ঘোষের শালিকা কিন্তু ইএসআই হসপিটালের প্রসূতি বিভাগের একজন ডাক্তার, এবং পাশাপাশি যে সন্দীপ ঘোষের শালিকার হাজবেন্ড আছে তিনি এসএসকেএম এর একজন ডাক্তার। সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যায় যে এই উত্তরপত্র তাদের বাড়িতে কি করছিল এবং কি কারণে এই উত্তরপত্র রাখা হয়েছিল, সমস্ত বিষয়ে অনুসন্ধানে নেমেছে ইডির তদন্তকারী আধিকারিকেরা এই মুহূর্তে। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে আরো একবার জানিয়ে দিই, সন্দীপ ঘোষের বিভিন্ন দুর্নীতির বহর যেন বাড়ছে। একের পর এক বিষয় সামনে আসছে। সন্দীপের শালিকার বাড়িতে উদ্ধার পরীক্ষার উত্তরপত্র, সরকারি টেন্ডারের কপি, এই সমস্তটা উদ্ধার সন্দীপের শালিকার বাড়ি থেকে। শালিকার বাড়ি থেকে উদ্ধার ডাক্তারি পরীক্ষার উত্তরপত্র। সেই পরীক্ষার উত্তরপত্র সন্দীপ ঘোষের শালিকার বাড়িতে কি করছিল? 200 পাতার প্রায় উত্তরপত্র। এবং আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন শুধুমাত্র এই উত্তরপত্রই নয়, যেন একটা সেফ প্লেস হয়ে গেছিল এই সন্দীপ ঘোষের কাছে। কারণ সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি তারাও গিয়ে সেখানেই গা ঢাকা দিয়েছিল, সেখানেই তারা গিয়েছিলেন, এমনটাও জানা যাচ্ছে। সন্দীপ ঘোষের দুর্নীতির পর্দাফাঁস। সুবর্ণ গোস্বামী বিশিষ্ট চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, সন্দীপ ঘোষ তার শালিকার বাড়ি থেকে উদ্ধার পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি টেন্ডারের নথিও ইডি উদ্ধার করেছে, এই সমস্তটা দেখুন। তাহলে মানে কি কত বড় হচ্ছে যে জালিয়াতি এবং দুর্নীতি, এই একে একে সবই বেরোচ্ছে যে সন্দীপ ঘোষ শুধু নয়, তার পুরো পরিবার যুক্ত এতে। এবং আমরা প্রথম থেকেই বলছি যে এটা একটা পিরামিড, একটা সিন্ডিকেট। সন্দীপ ঘোষরা হচ্ছে তার মাঝখানে থাকা অংশ, তার নিচে কিছু সেনাত বাহিনী, আর উপরে আছে আসল মাথারা, যারা আসলে এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড, যারা সন্দীপ ঘোষের মতো, তাদেরকে তাদের পুরো পরিবারকে দিয়ে এই কাজটা করান। কিন্তু আসলে আমরা এরকম শালিকার গল্প আগেও শুনেছি, হচ্ছে যে যাদের ইডি যাদের বাড়িতে ধাওয়া করেছে, যারা দেশ ছাড়াই হয়ে গেছে, দেশে আসাই বন্ধ করে দিয়েছে। জানি না সন্দীপ ঘোষের শালিকাও এরপরে দেশ ছাড়া হয়ে যাবে কিনা।
ইডি সিবিআই এইসব বের করে, কিন্তু শাস্তি দিতে পারে না। এর আগেও অন্য শালিকাদের দেখেছি, অন্য লোকের শালিকাদের, তাদের হচ্ছে যে ধরেছে, কিন্তু হচ্ছে তাদের শাস্তি পেতে দেখিনি, তারা নাকি দেশ ছেড়ে চলে গেছে। আর সন্দীপ ঘোষের শালিকা যে অন্তত দেশ ছেড়ে না চলে যায়, সেই ব্যবস্থাটা অন্তত ইডি করুক, এটা আমরা দাবি করছি চিকিৎসক সংগঠনগুলো থেকে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এবং ভেবে দেখুন একবার, সন্দীপ ঘোষের শালিকা, তার বাড়িতে উদ্ধার হচ্ছে পরীক্ষার উত্তরপত্র। এই পরীক্ষার উত্তরপত্র তার বাড়িতে কেন রাখা? কিছুকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিছুকে ঢাকা দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিছুকে লুকোনোর চেষ্টা হচ্ছিল, প্রশ্ন একাধিক। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, ঠিক কোন সূত্র ধরে ইডি পৌঁছলো সন্দীপের শালিকার বাড়িতে, যদি আরো একবার জানাও। দেখো, বেশ কয়েকদিন আগে ইডির তদন্তকারী আধিকারিকেরা যখন সন্দীপ ঘোষের আর্জিকরের যে আর্থিক দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার তল্লাশি অভিযান যখন চালায়, সেই সময় সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ির বাড়িতে অর্থাৎ চন্দননগরে তারা যায় এবং সেখানে গিয়ে দেখে ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে তারা যে অনুসন্ধান চালিয়ে জানতে পারে যে সন্দীপের শ্বশুর এবং শাশুড়ি তার শালিকার বাড়িতে রয়েছে, এবং সেই মতো তারা তার শালিকার বাড়ির ঠিকানা নিয়ে তার শালিকার বাড়িতে যখন আসে, তখন তারা জানতে পারে যে সেই সন্দীপ ঘোষের শ্বশুর এবং শাশুড়ি তার শালিকা একটি তার ফ্ল্যাটের পাশেই, ওই একই আবাসনের মধ্যে ফ্ল্যাটের পাশে একটি ঘর ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করে। এবং সেইখান থেকে কিন্তু বেশ কয়েকটি ট্রলি ব্যাগ এবং লাল রঙের একটি ব্যাগ সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় ইডির তদন্তকারী আধিকারিকেরা। এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী এই 200 পাতা শুধু উত্তরপত্র নয়, এর সঙ্গে রয়েছে বিপুল পরিমাণে সম্পত্তিরও কাগজপত্র, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং মূলত এই সমস্ত সম্পত্তির বহর এবং উত্তরপত্র যা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশ্নচিহ্ন, কি কারণে এই উত্তরপত্র সেইখানে গেল, একটা মেডিকেলের বোর্ডের পরীক্ষার সেই উত্তরপত্র কি করে পৌঁছয়, এবং সেই সমস্ত নিয়ে প্রশ্ন থাকলেও সঙ্গে থাকো। এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কৌশিক চাকি আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর চাকি, সন্দীপ ঘোষ তার একের পর এক দুর্নীতির পর্দাফাঁস হচ্ছে, শালিকার বাড়ি থেকে উদ্ধার পরীক্ষার উত্তরপত্র, আর শুধুমাত্র উত্তরপত্রই নয়, প্রায় 200 পাতার উত্তরপত্রের পাশাপাশি টেন্ডারের বিভিন্ন কপিও সেখান থেকে উদ্ধার করা হয়েছে, ইডি উদ্ধার করেছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই তো ঘুম ধরে গেছে ধীরে ধীরে, তাই তো একে একে ঝোলা থেকে বিড়ালগুলো সব বেরিয়ে আসছে। পুরো ডিপার্টমেন্টটাই পচে গেছে। শুধু সন্দীপ ঘোষ না, দেখবেন ডিপার্টমেন্টের উচ্চতম মাথা থেকে এই আমাদের বিভিন্ন নাম যে শোনা যাচ্ছে, যাদেরকে সাসপেন্ড করে বড় বড় মাথাদের বাঁচাবার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আরো ইনভেস্টিগেট করলে এ তো সবে হিমশৈলের চূড়া মাত্র। পুরোটা বেরোলে সবকিছু কেঁপে যাবে, নড়ে যাবে। সেই জন্যই কিন্তু প্রথম দিন থেকে একজন সামনে শিখণ্ডী খাড়া করে আসল লোকগুলোকে বাঁচাবার চেষ্টা চলছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম কৌশিক চাকির সঙ্গে, ডক্টর কৌশিক চাকির সঙ্গে কথা বলছিলাম। এবং প্রায় 200 পাতার উত্তরপত্র, প্রচুর দলিল উদ্ধার করলো ইডি, সরকারি টেন্ডারের কপিও উদ্ধার সন্দীপের শালিকার বাড়ি থেকে। এর নেপথ্যে ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।